পড়ুয়াদের স্কুলমুখী করতে সরকারি স্কুলের উদ্যোগ। আলিপুরদুয়ারের স্কুলে খাদ্য উৎসব, আর এর জন্য নিজের হাতে খাবার তৈরি করেছে পড়ুয়ারা, বিক্রি করছে। তাদের সহপাঠীরা খাবার কিনছেন। প্রতি শনিবার নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে পড়ুয়াদের উপস্থিতিও বাড়বে। স্কুলের বারান্দায় একের পর এক স্টল। কেউ বিক্রি করছে ফুচকা, কেউ বিক্রি করছে ফ্রুট স্যালাড। নিজের হাতে এইসব খাবার তৈরি করছে পড়ুয়ারা, কিনছেও পড়ুয়ারা। এই ছবি আলিপুরদুয়ারের সরকারি স্কুলের। সারা সপ্তাহ যদি পড়াশোনা হয় তো সবারই মনে হয় যে কোনো একটা দিন স্কুলে একটু আনন্দ হবে, তাই পুরোটা সপ্তাহ পড়াশোনার পর আর শনিবার দিন অ্যাটেন্ডেন্স যেহেতু আমাদের নর্মাল ছাত্রছাত্রীদের একটু কম থাকে, তাদেরকে আগ্রহী করার জন্য আমাদের এই প্রোগ্রামটা আয়োজিত করা হয়েছে। আলিপুরদুয়ারের ভোলার ডাবরিতে নেতাজি বিদ্যাপীঠ, পড়ুয়া 1000-এর বেশি। স্কুল কর্তৃপক্ষের দাবি, একটা সময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে। তখনই নয়া উদ্যোগ, অনুষ্ঠানের আয়োজন। এই যেমন খাদ্য উৎসব। পড়ুয়ারাই খাবার বিক্রি করছে, তাদেরই সহপাঠীরা খাবার কিনছে। এছাড়াও প্রত্যেক শনিবার অনুষ্ঠান, কখনো গান, কখনো নাটক। বছরের নানা সময়ে নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে, স্কুলে উপস্থিতির হারও বাড়ছে। পড়াশোনার বাইরে যে শিক্ষা, সেটাকে নিয়ে একটা ক্লাস হয়, প্রতি শনিবারই হয়। আমরা এবার একটু ভ্যারাইটি আনবার জন্য স্টুডেন্টসদের টেস্টটা চেঞ্জ করবার জন্য এটা আয়োজন করেছি। শনিবারটাও যে একটা ব্রাত্য নয়, এটাও একটা ওদের শিক্ষার অঙ্গ, সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ফুড ফেস্টিভ্যালটা করা হয়। এটা ওদের একটা আনন্দ ফুর্তি প্লাস একটা সৃজনশীলতার জায়গা রয়েছে। 1 আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তা ওদেরকে স্কুলমুখী করার জন্য এবং ওদের ভিতরে যে ইনহেরেন্ট কোয়ালিটিটা আছে সেইটাকে আরও পরিস্ফুট করার জন্য খাদ্য উৎসবের আয়োজন করছি। এই খাদ্য উৎসবে এই 4টা হাউসে ছেলেমেয়েরা নিজেরাই অংশগ্রহণ করছে এবং নিজেরাই জিনিসপত্র তৈরি করছে, যেটা ইকোনমিক্যালিও হবে আবার হাইজেনিক হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জমি ফেরাতে কোর কমিটি। বীরভূমের মতো দার্জিলিং সমতলেও কোর কমিটি। কারা কারা থাকছেন এই কমিটিতে আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, শিলিগুড়িতে বরাবরের জন্য যেটা জানা যেত সেটা হচ্ছে যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা, এবং লোকসভা নির্বাচনেও দেখতে পাওয়া গিয়েছিল যে একাধিক ওয়ার্ড সেখানে তৃণমূল কংগ্রেস ভীষণ রকম ভাবে পিছিয়ে যায়। এছাড়া শিলিগুড়ির সমতলে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বীরভূম এবং উত্তর কলকাতার ধাঁচে গোষ্ঠীদ্বন্দ্বকে মিটিয়ে একেবারে কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। যে সাংগঠনিক ভাবে যেটা জানতে পারা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই কোর কমিটিতে গৌতম দেব, রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ, অরুণ ঘোষ, রোমা রেশমি এক্কা, শঙ্কর মালাকার, জ্যোতি তির্কে এবং শোভা সুব্বা এবং মোহাম্মদ আইনুল হককে রাখা হয়েছে। তুমি জানো যে এর আগে একাধিকবার গৌতম বনাম পাপিয়া নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের চর্চা হয়েছে, নানা আলোচনা হয়েছে, এবং চেয়ারপারসন হিসেবে একেবারে নতুন মুখ সঞ্জয় টিবরিওয়ালকে রাখা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি যে লোকসভা বিধানসভা যে আসনগুলি রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই জায়গাতে যাতে কোনো কারণে ফল খারাপ না হয় এবং যাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না থাকে, সেই কারণেই হচ্ছে কোর কমিটির কাছে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, এবং একেবারে নতুন চেয়ারপারসনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে তাদের যে লড়াই তা শুরু করেছে। বেশ। পরিবেশ রক্ষায় গাছের বিয়ে। জলপাইগুড়িতে বট পাকুড়ের বিয়ে দিল তিস্তা পাড়ের গ্রাম, আর বিয়ের শেষে খাওয়া দাওয়া। পাত্র বট, পাত্রী পাকুড়, 2 গাছের বিয়ে দিলেন তিস্তা পাড়ের বাসিন্দারা। বিয়ে শেষে ভুরি ভোজ। গাছের জন্য আমরা রক্ষা করার জন্য আমরা যখন আমরা গাছ বট পাকুড়কে বিয়ে দেই, এখানে তো বড় ঝড় তুফান হয়ে গেল, আমাদের এই গাছ বাঁচায় রাখছে, তার জন্য এরা সেবা পূজা হচ্ছে। জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর, গা ঘেঁষে বয়ে গিয়েছে তিস্তা। গত বছরের 31শে মার্চ এই গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, প্রাণ যায় একজনের।
স্থানীয়দের দাবি, আশেপাশের গ্রামে ক্ষয়ক্ষতি বেশি হলেও দক্ষিণ সুকান্তনগরে ঝড় সেভাবে দাঁত ফোটাতে পারেনি। বাধা হয়ে দাঁড়ায় বড় বড় গাছ। তারপর থেকে গাছ বাঁচাতে উদ্যোগ, সেই উদ্যোগ থেকেই গাছের বিয়ে, বট পাকুড়ের বিয়ে। আমাদের ঝড় বৃষ্টি রক্ষা করার জন্য আজকে আমরা প্রকৃতি নিয়ে আজকে এই গ্রামবাসী মিলে সবাই আজকে আমরা এই বিয়েটা দিলাম। আমি এখানে মেয়ের দায়িত্ব এগুলো কাজ করুক, ভালোবাসাটা রাখতে হবে, এদেরকে বিয়ে দিলাম, দস্তক নিলাম। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার ভুয়ো কর্মী ধরতে অ্যাপ, এ বিষয়েও জানবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি এই অ্যাপের কাজ কি? দেখো, সংগঠনে এবার ভুয়ো এবং ভুতুড়ে কর্মী চিহ্নিত করতে বিজেপির তরফে কাজে লাগানো হবে একটি অ্যাপ। আগামী 4 তারিখ অর্থাৎ বিজেপির সাংগঠনিক বৈঠকের শেষ দিনই একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে বিজেপি সল্টলেক দপ্তরে। সেই প্রশিক্ষণ শিবিরেই সামনে আনা হবে এই অ্যাপের কার্যকারিতা। মূলত গত 2 মাস ধরে বুথ সশক্তিকরণের কাজ চলছে বিজেপির। সেই বুথের কর্মীদের নাম, পরিচয়পত্র সবই নেওয়া হয়েছে বুথের যারা নেতৃত্ব রয়েছে তাদের তরফ থেকে বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে। বিজেপি রাজ্য নেতৃত্ব মূলত সেই বুথ স্তর থেকে আসা কর্মীদের নামের তালিকা আদৌ কতখানি সত্য, কর্মীদের কতখানি অস্তিত্ব রয়েছে বুথ স্তরে, সেই সমস্ত নাম, তাদের সচিত্র পরিচয়পত্র দেখেই সরেজমিনে খতিয়ে দেখতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাকে কার্যকর করার জন্য এই অ্যাপ। বাংলা বললেই বাংলাদেশি তকমা, নির্যাতন, প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন, গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূলের ভাষা ধর্ণা। বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল, এটা কতটা অপমান বলুন। ফলে আমরা এর প্রতিবাদ চলবে। ভিন রাজ্যে পরিযায়ী নির্যাতনের প্রতিবাদ, একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, বাংলা বললেই বাংলাদেশের সন্দেহে আটক করা হচ্ছে। পরিযায়ী নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিল, গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিল, বাংলা একতা মঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল। কোথায় গিয়েছিলেন কাজ করতে? উড়িষ্যা কটক জেলাতে। আমাদেরকে ওখানে রাত্রে 12টার সময় এসে রুমে তুলেছে। আমরা বললাম আমরা পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর জেলার লোক। বলছে আধার কার্ড দাও, আমরা আধার কার্ড দিলাম। আধার কার্ড দেখে পুলিশ বলছে এগুলা ডুপ্লিকেট আধার কার্ড, তোমরা বাংলাদেশি। এই কথা বলে আমাদেরকে বললো থানায় চলো। ওখানে 1 দিন রেখে 2 দিন রেখে তারপরে আমাদেরকে হোম রুমে আবার কোটক ট্রান্সফার করে দিল। আমাদের এখানে ব্লক, আমাদের এখানে বিডিও, আমাদের এখানকার থানার বড়বাবু, ইনারা অনেক সহযোগিতা করেছে। করার পরে এখান থেকে অনেক কাগজপত্র পাঠানোর পরে আমাদেরকে ছেড়েছে। আমরা ভারতের লোক হয়ে যদি ভারতে মার খাই তাহলে আমরা বাইরে কোথায় বাঁচবো কি করে? কোথায় কাজ করতেন? উড়িষ্যায়। আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড সব দেখানোর পরে ধরে নিয়ে গেছিল, বলে বাংলাদেশি বলে। 10 দিন ছিল জেলে, খাবার দাবার কিছু ঠিক মতন হয়নি। তারপরে এখানেও ডকুমেন্টস পাঠাইলে তারপরে ছাড়ছে। ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, অনেক ভয় পেয়েছি। এখন চাইছি এই রাজ্যে এখানে থাকতে।